আপনারা দেখছেন JTV24BD. কদমতলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে কদমতলীর সকল সাংবাদিকদের নিয়ে আজ সাংবাদিক পরস্পর ভাই ভাই, আমরা সিনিয়র এবং জুনিয়র দুই ক্ষেত্রেই এই সাংবাদিক কাজগুলো আমরা একসাথে বসে কাজ করতে পারি। আমি এখানে ব্যক্তিগত রেশারেশি বা কোনো কিছু আনবো না। সেক্ষেত্রে এখানে আমি বলতে চাই সবাইকেই মূলত হচ্ছে এটা তো একটা হচ্ছে পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান। সেক্ষেত্রে আমরা চাই পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিকতার সহিত সবাই একসাথে মিলে কাজ করার জন্য। আমি একটু বলি, আমি হচ্ছে নির্বাচিত সহসাধারণ সম্পাদক এবার 2024 এবং 2025 এবং সর্বোচ্চ ভোট পেয়েছেন। আমি দৈনিক সকালের সময় পত্রিকার আইন উপদেষ্টা, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার ল রিপোর্টার এবং দৈনিক মুক্ত খবরের কোর্ট রিপোর্টার। আসলে মূলত আমার পরিচয় হচ্ছে আমি কোর্ট রিপোর্টার। আমি কোর্ট বিটটা করি হচ্ছে আমার যেহেতু আমি আইনজীবী, আইন পেশার পাশাপাশি কোর্ট রিপোর্টিংটা আমাদের হয়। এবং আপনারা জানেন যে কোর্ট রিপোর্টিংটা কারা করে, এটা একটু আপনাদেরকে একটু নলেজ দিই। আমরা কোর্ট রিপোর্টার হয় তারাই হয় যারা আইনজীবীও হয়, সেই আরো সুন্দর করার চেষ্টা করবেন। আর বিষয়টা হচ্ছে যারা সিনিয়র আছেন তারা জুনিয়রদের সাপোর্ট দেন, কিন্তু আবার এমন জায়গায় সাপোর্ট দেন না যেখানে মনে করেন আপনারা সিনিয়ররা কথা বলতেছেন, সে জায়গায় একজন জুনিয়র একটা প্রশ্ন করে বসলো, সেখানে কিন্তু আপনারা যেভাবে ছোট হন, নতুন একটা সদস্য যে আসলো তার কাছেও কিন্তু একটা জিনিস খারাপ লাগে। যেমন আমি যখন প্রথম আপনাদের এখানে সদস্য হয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি প্রশ্ন করতেছি অনেক কিছু বলছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এখানে প্রশ্ন করার দরকার নেই। সিনিয়রদের থেকে শিখছি এই জিনিসটা যে যেখানে প্রশ্ন করা দরকার সেখানে করব, আর যদি দরকার না হয় লাগলে করলাম না। তারা যদি প্রেস ক্লাব ছিল না বললেও ভুলভাবে ছিল, গ্যাস মার্কেটটা মহোদয় করে গেছিল, এরপরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং আমাদের হাসান সাহেব তার বাসায় ড্রয়িং রুমে বা তার নিজস্ব অফিসে করছে, এটা স্থায়িত্ব ছিল, বাট প্রতিষ্ঠান কখনো বাসায় হয় না, বিধায় ওইটা আমাদের ধরতে পারলাম না। এখন হয়েছে আনিস সাহেবের সহযোগিতা নিয়ে, আনিস সাহেবকে রিকোয়েস্ট করাতে সে মনে হয়েছে যে আমার তো অফিস খালি থাকে, আপনি এখানে বসেন, অবশ্যই বসেন, কোনো সমস্যা নেই। হেলাল ভাই আর আমি যেহেতু আগের একটা বন্ডিং ছিল, ওই যে বললাম সত্যি বলতে হবে, 2016 সালে আমাদের প্রেস ক্লাবের রেজুলেশন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সকলের সহি স্বাক্ষরে আমরা শেখ হেলাল ভাই সভাপতি, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম। আমি আপনাদের কথাটা বলতে চাই না, বলি না, এবং শেষ কমিটি সেটাই, বাট না বলে বানানোর জন্য তাকে অন্য জনের কারোর নাম বললাম না। আজকে আমার কথা হলো, যারা কাজ করে তাদেরই বদনাম হয়। আপনারা বদনামের কান্দে নিছেন, এটা ভাববেন না যে আপনারা বদনাম হয়ে গেছেন। যারা কাজ করে তাদেরই বদনাম। আর আপনি কাজ করেন না, আপনি বাসা থাকেন, আপনি কিসের বদনাম হবে? এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যে পত্রিকা আসলে যেটা পত্রিকা না, এটা মুখপত্র যেটা বার করতেছেন, আমার থেকে অন্তপক্ষে যদি আপনারা জানতে চান যে বার করবো কিনা, আমি বলবো যে প্রত্যেক মাসে একটা করে বার করেন। আমি অন্তপক্ষে সাপোর্ট দেবো কিছু আপনাদেরকে, কিন্তু প্রত্যেক মাসের একই তারিখে বার করবেন, এটা আগের থেকে সবাই জানবে, নির্দিষ্ট টাইমে। আমি বিজ্ঞাপন দিতে পারি বা কাউকে ফোন দিয়ে পারি, আপনাদেরকে সহযোগিতা করব। আসলে আমি আর অন্য কোনো কিছু বিষয় বলতে চাই না, অন্যরা বলবে। ধন্যবাদ। রাত্রিকালীন সময় আমাদের মিলন মেলার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার পিতৃ সমতুল্য অত্র প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবকে আমরা ধারণ করি, লালন করি, মানি, শ্রদ্ধা করি, সেই প্রেস ক্লাবের যার মাথা থেকে সেই সুচিন্তাটি এসেছিল যে তখনকার সময়ে জনবিচ্ছিন্ন এবং গঠন করার জন্য সবার আগে তাকে হইতে হবে সাংগঠনিক, এবং সদস্য হওয়ার জন্য সবার আগে হইতে হবে তাকে যোগ্য।
কথাটা বুঝতে পারছেন আপনারা? সংগঠন করার জন্য হইতে হবে সাংগঠনিক, আর সদস্য হওয়ার জন্য লাগবে যোগ্যতা। আর আপনি নেতৃত্বে তখনই আসবেন যখন আপনি সাংগঠনিক হবেন। সুতরাং কোনো কোরাম কোনো কাজে আসবে না, আপনার পছন্দ অপছন্দের উপরে নেতৃত্ব হবে না, যখন সেখানে সুষ্ঠু নির্বাচনের সুযোগ থাকে। এইখানে একটা আগে বলি আসবো না, কিন্তু মনের ভিতর ছটফট ছটফট করে নাগরিকতম একটা ভুল হবে, নাগরিকতম একটা ভুল হবে। আবার ওদের কিন্তু সবাইকে বলতে আসবো না, বুঝছি না। তারপরে হঠাৎ সুলেমান একবার বলছিল বিভক্ত কথা বলবো, তাও বলছি তোমরা চালাই না। এরপর বিছানা থেকে উঠে চিন্তা করলাম যাওয়াটা উচিত। কে কি করতেছে করুক, কিন্তু কদমতলীতে তো একটা কিছু ঘটতেছে, আমার সেখানে থাকা উচিত। এবং আমার জন্মদেহ প্রেস ক্লাবেই হচ্ছে। আমি আসছি এখানে, এখন এমন কিছু কথা বলবো অনেক হয়তো মনে কষ্ট পাবে, কিন্তু কষ্ট নেবেন না, কষ্টের জন্য বলতে না, ভুলগুলো বলতে। এই প্রোগ্রামটা উচিত ছিল আসরের পর শুরু করা। আসরের পর শুরু করলে সবাই কিছু বলারও সুযোগ পেত। এখন আরো 1 ঘন্টা 2 ঘন্টা আগে